শহীদ করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষের জানমালের ক্ষতি করার জন্য বলে নাই। যারা মানুষের জানমাল ক্ষতি করে এবং এই সবচেয়ে বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় জনতা হচ্ছে সুফি জনতা। এই শান্তিপ্রিয় জনতার উপর যারা আক্রমণ করছে, যারা আক্রমণ করছে, আমরা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে চাই। কারণ তাদের একটাই টার্গেট, এই শান্তিপ্রিয় বাংলাদেশকে সারা বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এখনই যদি তাদেরকে থামানো না যায়, এখনই যদি তাদেরকে আইনের আশ্রয় না দেওয়া যায়, সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ হলে আমরা মুখ দেখাতে পারবো না। কিন্তু আমরা বিলম্বে আর একটি মাজারের উপর যদি আক্রমণ না হয়, আর একটি সুবিধা উপর যদি আক্রমণ না হয়, আমরা আজকে এখান থেকে ক্ষিপ্তভাবে আহ্বান করছি, আর একটি মাজারের উপর যদি আক্রমণ হয়, আর একটি সুবিধাস্থানের উপর যদি আক্রমণ হয়, অগ্নি সংযোগ হয়, সারা বাংলাদেশের সুবি জনতা ঐক্যবদ্ধ হবে আরেকটি ফকির বিদ্রোহীর ইনশাআল্লাহ আমরা দেখাবো। এই ফকির বিদ্রোহীর মাধ্যমে আমরা রাজপথ দখল করে প্রয়োজনে ডক্টর ইউনূস সাহেবের বাসভবন ঘেরাও করে আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সাম্য, আমাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের আমরা আমাদের শান্তিপ্রিয় আচরণ আমরা দাবি করে আমরা শান্তিপ্রিয় ভাবে আমাদের অধিকার আমরা দাবি করবো। আমরা কোন রাজনৈতিক দলের তৃণমূল হয়ে কোথাও আছি নাই, আমরা কোন দলের দালালি করার জন্য আছি নাই। গত কিছুদিন আগে ডক্টর এনামুল্লাহ আব্বাসী, যাকে বুদ্ধিজীবী বলা হয়, সে হলো আবু জাহেল, সে হলো আবু জাহেল। এই আবুল হাকাম বলেছে সুফিবাদ কুফরি হবে না, সে আবু জাহেল বলেছে সুফিবাদ কুফরি হবে না। আমরা তার বক্তব্যে দীর্ঘার সাথে প্রত্যাখ্যান করছি, কারণ সুফিবাদের সাথে কুফরির সম্পর্ক নাই, কুফরির সাথে সুফিবাদের সম্পর্ক নাই। সুফিবাদ শান্তির কথা বলে, সুফিবাদ সাম্যের কথা বলে, সুফিবাদ মানবতার কথা বলে, সুফিবাদ মানুষের ইনসাফের কথা বলে, সুফিবাদ সার্বজনীন কথা বলে, সর্বধর্ম বর্ণের মানুষের মানবাধিকারের কথা বলে, সত্যের কথা বলে, সুন্দরের কথা বলে। তারা আমাদেরকে নাস্তিকবাদের দালাল বলেছে। আমরা আজকে সাংবাদিক মিডিয়ার সামনে বলে দিতে চাই, সুফিবাদের সাথে নাস্তিকবাদের কোনো সম্পর্ক নাই। যারা মহানবীকে কটাক্ষ করে আমরা তাদের বিচার চাই, কিন্তু সেইটা হবে দেশের প্রচলিত আইন আমলের ব্যবস্থায়। কেউ আইনকে হাতে তুলে নিয়ে সন্ত্রাসবাদকে উগড়ে দিবে, জঙ্গিবাদকে উগড়ে দিবে, এইটা সুফিবাদ সমর্থন করতে পারে না, পারে না, পারে না। কারণ আইন হাতে তুলে নেওয়ার বিধান ইসলাম যেমনি ভাবে যায় নাই, আইন হাতে তুলে নেওয়ার বিধান রাষ্ট্র যেভাবে যায় নাই, সরকার যেভাবে যায় নাই, কোন মানুষের অধিকার নেই ফতুয়ার দ্বারা ইসলামকে সামনে রেখে মানুষকে উস্কে দিয়ে প্রকাশ্যে হত্যা করার বিধান ইসলাম দেয় নাই। ওইটা মোহাম্মদী ইসলাম নয়, ওইটা মোহাম্মদী ইসলাম নয়, ওইটা মাওলানা ইসলাম নয়, ওইটা আলামাদের ইসলাম নয়, ওইটা মুয়াবিয়ার ইসলাম, ওইটা এজিদে ইসলাম, এটা মোহাম্মদের দুষ্টুরের ইসলাম। সুতরাং ওই ইসলামের সাথে জঙ্গিবাদের সাথে সুফিবাদের কোনো গুরুত্ব সম্পর্ক নাই, থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় ভাই জেলার ভাই আমাদের মাঝে এসেছেন, ওনার এই পরনের চাওয়া ছাড়া কোনো জানা নাই। এই অপরাধ ছিল জেলার ভাই, যদি জেলার ভাই ইসলাম বিরোধী কথা বলে, আমি বারবার ওদিকে বলেছি আমরা আসবো, মোল্লাদের সাথে বসবো, যদি কোরআন হাদিস থেকে সুফিবাদ আমরা প্রমাণ না করতে পারি, আমরা জনতার মঞ্চ করে নিজেরাই নিজেদের হাতে নিশ্চিত করবো। আমরা কোরআনের ভিত্তি শুনে, আমরা হাদিসের ভিত্তি শুনে, আমরা আলেমদের গোলামি করার জন্য সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন সকলের বাসস্থান যেন শান্তিপূর্ণ হয়, সকলের জন্য সহাবস্থান হয়, সংগতিপূর্ণ হয়, বৈষম্যপূর্ণ আচরণ যেন আমরা ভুলে যাই, এর জন্য সুফিবাদ কাজ করে, এর জন্য বিশ্ব সার্বজনীন সংস্থা কাজ করে, বিশ্ব সুফি সংস্থা কাজ করে। আজকে অনুষ্ঠানে যারা সফল করেছেন, সার্থক করেছেন, প্রেস মিডিয়া, প্রশাসনের ভাইরা এবং সরকার মহোদয় এবং আমাদের উপস্থিত জনতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আমার প্রিয় ভাই জেলার হুসেন